খুব টেস্টি, দারুণ। দেখো সাথে পেঁয়াজও নিয়ে নিয়েছে। অসাধারণ। গাইস, আজকে আমি কি রান্না করতে চলেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখে নিই। বন্ধুরা, আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, নতুন আলু 3 পিস নিয়ে নিয়েছি, আর সঙ্গে রেখেছি তেজপাতা আর টমেটো, আর আদা রসুন আমি পেস্ট করে রেখেছিলাম কালকের ফ্রিজের মধ্যে, আর নিয়েছি 500 গ্রাম শুয়োরের মাংস। এটা কিন্তু সাদা শুয়োরের মাংস। তো চলো তোমাদেরকে এটা দেখাই, খুব সহজ পদ্ধতি আমি এটা কিভাবে রান্না করি এবং টেস্টি একদম ইয়াম্মি। তো চলো আমরা এখন দেখে নিই। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো এটা আমি প্রেশার কুকারে বানাবো। তো চলো আমরা এখন দেখে নিই, ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা দেখতে পাবে না। দেখো আজকের আমি রান্না করছি, তোমাদের আগেই বলেছি কি রান্না করছি, আর এটা আমি প্রেশার কুকারে করবো। অলরেডি আমার প্রেশার কুকার গরম হয়ে গেছে গাইজ। আর এদিকে দেখো এই সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছি। আলুগুলোকে না আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, যাতে আলু নুন কালারটা ভালো হয় আলুর, আর নুনটা আলুর মধ্যে ঢোকে, সেই জন্য। তো চলো রান্না রেডি করে দিই। সর্ষে তেল এটা। মাংসের মধ্যে একটু বেশি তেল না দিলে কিন্তু আমাদের রান্নার টেস্টই হয় না, তাই না? একটু বাকি আছে। আমাকে ভিডিও করার জন্য খুব অসুবিধা হয়, বিশেষ করে এই কলকাতার বাড়িতে। আমার যে গ্রামে দেশ বাড়ি রয়েছে ওখানে আমার অসুবিধা হয় না, কারণ ওখানে ঢালা জায়গা, আলো রয়েছে। আর এখানে বদ্ধ ঘরে না একদমই হয় না। এখানে রুমটাও ছোট আছে, ওখানে খোলা মেলা। এই হে, গ্যাসটা দেখো আমি অফ করে দিয়েছি। তেল আমার অলরেডি গরম হয়ে গেছে। আমি একটা জিনিসে ভুল করে ফেললাম, কি জানো? তোমাদের সাথে বকবক করতে আমি বকবক করতে করতে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ, আলুটাকে না ভেজে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আলু না ভেজেই আমি রান্না করব আজকে। কিন্তু তোমরা যারা করবে, যারা খাও এই মাংসটা, তারা কিন্তু আলুটাকে ভেজে নেবে। মাংসের আলু ভাজলে না একটু টেস্ট হয়। সেটাকে তোমাদের সাথে আমি বকবক করতে করতে দিয়ে ফেলেছি, গেলে কিছু আর করার নেই। পেঁয়াজগুলোকে প্রথমে ভালো করে আমাদেরকে সর্ষে তেলের মধ্যে ভেজে নিতে হবে। হালকা পিঙ্কেজ রং চলে আসবে, তখন আমরা এই যে তেজপাতা দিয়ে দেবো। আর একটু এটা মজবে। দেখো আমার কিন্তু কালার চলে এসছে, পেঁয়াজটা অলরেডি মুজে গেছে। এবার এর মধ্যে আমি কি দেবো তোমরা দেখো। এই যে আদা রসুন পেস্ট, এটা আমি ফ্রিজে করে রেখেছিলাম রাতেবেলা। দেখো একদম পুরো গ্রাম্য স্টাইলে আমি এটা বানাবো। একটু পরিমাণটা কম হচ্ছে, যেহেতু 500 গ্রাম আছে। আর একটু দেবো আদা রসুন। আমার রান্না আমার বাড়িতে খুব পছন্দ করে, বিশেষ করে এই রান্নাটা খুব পছন্দ করে। এর উপরে আমি এবার টমেটো দিয়ে দেবো। যারা কুকারে রান্না করতে চাও তারা এইভাবেই রান্না করবে। দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আমাকে বানাতে হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, তোমাদের দেখাতে পারলাম না। তো তোমরা অলরেডি এখানেই দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। অলরেডি দেখতে পাচ্ছ এটা অনেকটাই মজে গেছে মশলাটা। এবার আমি এর মধ্যে মাংসগুলোকে ঢেলে দেব।
এই যে মাংস, তোমরা কিন্তু তেলের উপরে একটু চিনি দেবে, হ্যাঁ চিনি দিলে রংটা খুব ভালো হয়, টেস্টটাও ভালো আসে। এতক্ষণ গ্যাসটা একটু আস্তে করে রেখেছিলাম, এবার গ্যাসটা জোরে দিয়ে দেবো। এর মধ্যে তোমরা আলুগুলোকেও দিয়ে দেবে এক এক করে। চলো তোমাদেরকে এবার দেখাই এটা। দেখো দিয়ে একটু ভালো করে কষাবে, হ্যাঁ যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়েই যাবে। দেখো অলরেডি আমার মোজে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখো ভালো করে তোমরা দেখো, তেল ছেড়ে দিয়েছে। কি সুন্দর যে দেখতে লাগছে, কি বলে মনে হচ্ছে এখন কষতে কষতেই খেয়ে নি। প্লিজ তোমরা একটু বাড়িতে এটা ট্রাই করো, না খেলে বুঝতে পারবে না, পরিষ্কার কথা। এবার জল ঢালার পালা। এবার এটাতে পরিমাণ মতো আমরা জল ঢেলে দেব। দেখো পুরো মুজে গেছে, দেখতে পাচ্ছ? কালার বি কত সুন্দর এসছে দেখো। আর দেখো তেল, দেখো তেল ছেড়ে দিয়েছে, মানে এটা হয়ে গেছে কষা। এবার জল ঢালবো, এতটা জল ঢালবো। হ্যাঁ পরিমাণ, আমি বেশি ঝোল পছন্দ করি না, যারা ঝোল খাও তারা দেবে মাপ ভাগ মতো জল দেবে। আর দেখো আমি কষিয়ে তুলে রেখেছি এখানে, জলটা ফুটে গেলে জলের মধ্যে দেব। তোমরা এটাও পারো, এর মধ্যে জল দিতে পারো, কিন্তু আমি দিই না। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, ইয়াম্মি খেতে। দেখো এবার এগুলোকে আমি প্রেসার কুকারে এক এক করে ঢেলে দেবো। দেখো একা হাতে ক্যামেরা ধরে রান্না করার যে কি কষ্ট, কি বলবো। খুব সাবধানে কিন্তু তোমরা করবে, হ্যাঁ বাই চান্স মুখে যদি ওয়াও, দেখতে কি হয়েছে জানো, তোমাদেরকে দেখাচ্ছি, অসাধারণ। কালারটা এত ভালো হয়েছে কি বলবো, জানি না খেতে কেমন হবে, কিন্তু আমার হাতে রান্না, এই পোক রান্না সবাই বলে খুব টেস্টি। আরে ভাই গ্যাসটা শেষ হয়েছে। দাম তোমাদের দেখাই, দেখো কালার কত সুন্দর এসছে। ভাই আজকে আমি কি রান্না করতে চলেছি। পরিমাণ মতো জল ঢালা হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেসার কুকারটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। জাস্ট আমি 3টে সিটি মারবো। দেখো প্রেসার কুকারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। লাস্ট ফিনিশিং কি করবে, আমি এই ডাব্বাটাতে গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে ভেজে আমি এটাকে করে রেখেছি পেস্ট, শুকনো লঙ্কা। লাস্টে একদম এই মশলাটা তোমরা করে রাখবে বাড়িতে, এই মশলাটা ওপর থেকে জাস্ট ছড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেবে, রান্না পুরো কমপ্লিট। পরিমাণ মতো জল ঢালা হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেসার কুকারটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। জাস্ট আমি 3টে সিটি মারবো। দেখো প্রেসার কুকারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি এখন কমলা লেবু খাবো। যতক্ষণ ওটা হচ্ছে শুনতেই পাচ্ছ তোমরা, সিটি পড়ছে সিটি, ততক্ষণ আমি কমলা লেবু খাবো। দেখো এখন কমলা লেবু সিজন, ওই জন্য বেশি বেশি কমলা লেবু খাচ্ছি। অলরেডি আমার 3টে সিটি পড়ে গেছে। খাবে তোমরা, খেয়ে নাও। এখন আমার সব কাজ পড়ে আছে, সব কাজ। টাইমিংটা বলবো না, কারণ বললে এই ভিডিওটা মা দেখবে, বোনও দেখবে, সবাই দেখবে, আমাকে বকবে। যেহেতু আমার শরীরটা খারাপ, কাশি হচ্ছে, অনেক দিন থেকে কাশিটা হচ্ছে, প্রায় 1 বছরের বেশি। কাশিটা আমার থামছে না, অনেক টেস্ট করিয়েছি, মেডিসিন এখনও চলছে, তো সেই জন্য আমি টাইমিংটা বলছি না। আজকেই আমার লেট হয়েছে, অন্য দিন আমি খুব তাড়াতাড়ি স্নান টান করিনি, সব কাজ হয়ে যায়।
তারপর ভিডিও বানাচ্ছি এখানে একটা সময়। তোমরা অনেকেই ভাবো যে ভিডিও বানানো খুব ইজি, কিন্তু একদমই না। সত্যি কথা বলছি, ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয়, সময় দিতে হয়, না হলে ভিডিও বানানো যাবে না। সময় দিতে হবে, সব কাজ ফেলে রেখে ভিডিওতে যদি ধ্যান দিয়ে করো তবে তুমি সাকসেসফুল হবে, আর ধ্যান না দিলে ব্যাস বেকার। যে কোনো জিনিস মন দিয়ে করতে হবে। দেখো পড়াশোনায় আমি সাকসেসফুল হতে পারিনি, নাচ শিখেছি, গান শিখেছি, কোনোটাতেই সাকসেসফুল পাইনি। এটা জাস্ট আমি চেষ্টা করছি। অনেক সময় দূর করবো না, আবার অনেক যখন ওনাদের ভিডিও দেখি তখন একটু ভেতরে কনফিডেন্স বাড়ে, তখন আবার লেগে পড়ি ভিডিওতে। আমার মতো তোমরা কেউ হবো না ভাই। আহা, রান্না তো রেডি। দেখো ঢাকনা খুলেই মশলাটা আমি এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো গাইজ আমার রান্না রেডি, এবার শুধু তোমাদেরকে খেয়ে দেখানোর পালা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার বাসে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। চাচা। খুব টেস্টি, দারুণ। দেখো সাথে পেঁয়াজও নিয়ে নিয়েছে, অসাধারণ।